মুর্শিদের সাথে বৈশা রাত্রি যাপন করতেছে, ধ্যান খেলে ফিকিরের মধ্যেই আছে। আইসা বলছে, হুজুর ওইখানে তো হালাকু খারে কইতেছে, ওইখানে তো একদল গুরু প্রেমিক তাদের গুরুকে নিয়ে বৈশা রয়েছে, একজন পীর বইয়া রয়েছে। পীর ওনার একটা কৌতূহল যাচ্ছে, এটা আবার কেরা যা দেখাই। তো সে গেছে, আনে উনি বাবা দারবন্দি, উনি তো চোখ বন্ধ, আবু ইয়াকুব তার নাম ছিল, বাবার বইয়ে আছে, মারেফতের গোপন কথাই পাবে, চোখ বন্ধ। তো উনি এক পুটলা হালাকু খায়, এক পুটলা স্বর্ণের মুদ্রা সামনে দিছে, বাবা আপনি এটা রাখেন, এটা দিলাম টেস্ট। কয় এটা কি? কয় স্বর্ণ মুদ্রা। কয় না, এটা তো রক্ত, এটা মানুষের রক্ত। কয় না, এটা স্বর্ণ মুদ্রা। কয় না, এটা মানুষের রক্ত। তো না হালাকু খা সিপ দিছে, যে কয় এটা কি কয়, সিবি দেওয়া পুরো হাত রক্ত দিয়ে ভরে গেছে। হ্যাঁ, এই যে কেরামতে সঙ্গে সঙ্গে লুটায় বসে পায়, দয়া আমারে মুরিদ করেন না, আমি করব না। তখন তার যে প্রধান খলিফা ছিল তার কাছে দিয়ে দিল, আবু ইয়াকুব খুব সম্ভবত তার নাম, এই ঘটনাটা বাবা জাহাঙ্গীরের কিতাবে আছে। তার কাছে দিয়ে দিল, যাও তুমি তার কাছে মুরিদ হও। তাইলে সবচাইতে ডেঞ্জার ম্যান হালাকু খা, হেরেও তো আল্লাহর ওলি এখানে লুই আইছে, ইমান আনাই ছাইড়া দিছে। মোল্লার পক্ষে তো সম্ভব হলো না, হাজার হাজার আলেম বাগদাদে কুবায় কাইটা থুইয়াছে, কেউ সব ফেরকারি, কোনো ফেরকার তো ছাড়ে নাই। হাজার হাজার আলেম কুবায় কাইটা থুয়াইলো, আর মরুভূমির মধ্যে বয়ে রয়েছে ফকির, হের কাছে আয়া কদমে পড়ে গেল। ওটা হলো তার শক্তি, তার ক্ষমতা। আবার সে নিজে মুরিদ করলো না, তার যে খলিফা আছে হের কাছে দিল, যা তার সাগরিদের কাছে, ওখানে যা। তাহলে ইমান আনাইবার হলে এইরকম হয়। তাহলে আল্লাহর ওলিদেরকে, খাজা বাবাকে কেন ওহাবিরা বকে? এই মোল্লারা খাজা বাবাকে উল্টাপাল্টা কথা কয় কেন? বড় পীরকে নিয়ে উল্টাপাল্টা কথা কয় কেন? বড় পীর তার ব্যবসা করে নাই, ব্যবসা না হনে করতেছে। অনুচিত কথা কইলে হুজুরের মুখ খারাপ হয়ে যাব। আল্লাহর ওলিগ দরবারে তো দান বাক্স ছিল না, দান বাক্স বহাইল কবে থেকে? এই দান বাক্সকে তো ওহাবিরে দেখা বহান শুরু হয়েছে। কারণ ওহাবি যখন থেকে মসজিদেই, এই মোল্লারা মসজিদে, মাদ্রাসার মানুষ যখন মসজিদে দান বাক্স বহান শুরু করছে মাদ্রাসায়, তখন দেখে যে আল্লাহ সবই তো মসজিদ মাদ্রাসা যাইতেছে, আবার কই দিস আল্লাহর ঘর। তা আমরা বান্দারা নিজের ঘর না থাক, আল্লাহর ঘর কিন্তু বানাই দিই আমরা। আমার হালটা হয়েছে এরকম। তখন হেরাও দান বাক্স দিল, কিন্তু ফকিরের দান বাক্স নাই। ফকিরের জন্য তো কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, সূরা মুদাজ্জিলার মধ্যে পইরা দেখেন যে তোমরা যাহারা আমার রসুলের সাথে গোপনে গোপনে পরামর্শ করতে যাও, উত্তম উপঠোকনটি তার হাতে দিও এবং সাদকা কইরো, তার আশেপাশে তার আস্তানা যারা থাকে ঢুকতে সময় তাকে কিছু দিও, দিয়া ঢুইকো, দেওয়ার আগে ঢুইকো না, এটা আল্লাহর হুকুম। ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, আমানুরে হুকুম দিছে, কাফেরেরে না, জালিমেরে না, আমানুরে। এটা আল্লাহর হুকুম। নাজরানা দেওয়া, আল্লাহর ওলিরে দিবে নাজরানা, হাদিয়া না নাজরানা। তার চেহারা মুবারক দেখে নাজরানা দিব, কারণ আল্লাহর ওলির চেহারাটাই আল্লাহ অমনে বানায় দেয়, যে চেহারা দেখলে কিছু দেওয়ান লাগে এমন। আল্লাহর ওলিরা নিব নাজরানা, দান বাক্স। আল্লাহর ওলি, এই বাদশার দরবারে দান বাক্স থাকে রে, ওই ফকুন্নির বাচ্চা, তুই না বলে বিশ্ব ওলি, তুই না বলে গাউসুল আজম। গাউসুল আজম দান বাক্স লয়ে বইছে কেমনি? তুই বাদশার কামলেওয়ালা, তোর বাইর দান বাক্স কে? বাদশার বাইর থাকবো ডেক্সি, ডেক্সিতে ভালা। বাদশা তার নজরানা দিব তার হাতে, আর আল্লাহর ওলির হাতে নজরানা দেওয়া লাগে। আপনি আল্লাহর ওলির জন্য যে কোনো কিছু নিয়ে যাবেন, আল্লাহর ওলিকে দেখাবেন, বাবা আমি আনছি, তাকে দেখাইবেন। নিছেন আল্লাহর ওলির লেগে, মানে নিয়ে আবার আল্লাহর ওলির সেক্রেটারির কাছে দিয়েন না, ওইটা গায়ে বয়ে যায় পারে। এর জন্য আল্লাহর ওলির এন নিছেন, আল্লাহর ওলি খাইব না। কারণ 1000 মানুষ 1 কেজি করে আপেল আনলে 1000 কেজি আপেল, হ্যার পক্ষে সময়, হ্যাঁ সারাদিন আপেল মুখে দেওয়ানোর সময় কই? আপনার দেখেন না, আপনার আইলে কথা কয় যে খাওয়ানোর সময় আছে। আল্লাহর ওলি তো তার ভাবে থাকে, তার রাজ্যে থাকে, হ্যার খাওয়ান লাগে না। হ্যার এই স্পিরিট হ্যার দয়ালেই দেয়, হ্যার শক্তি হ্যার দয়ালে দিলে। মহানবী কইছে, আমার রবে খাওয়া, তোমরা আমার লগে ই করো না, তোমরা আমার মতো পারবা না, তোমরা ওই সিয়াম করতে যাও না, আমি যেটা করি ওইটা করো, আমি যাহা করি ওইটা করতে যাও না। আল্লাহ রসুল বলছে, আমি যাহা বলি সেইটা করো, আমি যাহা করি সেইটা কইরো না। অহনে বর্তমান সমাজে মুল্লা মুন্সিরা আল্লাহ রসুল যা করছে সেইটা করে, কিন্তু রসুল যা কইছে সেইটা করে না। রসুল কইছে উসিলা দর ধরবো না, রসুল যা করে তাই করে। কোনটা আবার? রসুল বিয়ে করছে 4টা সুন্নাত, ওইটা করে, কিন্তু রসুল যে আঙ্গুল দিয়া চন্দ্রকে 2 টুকরা করছে এইটা আবার করা পারে না। রসুল থুতু ফালাইলে মরা খুব জিন্দা হয়ে গেছে গা। মৌলবী সাহেব কী খবর?
রসুল প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে গাছ একখান হয়ে গেছে আড়াল দেবার জন্য। আর হ্যাঁ গো হেনে সুতরা পাতা দেয় হ্যাঁ ও বুলেট ঠেলায় দেন লাগে ডলা জঙ্গলে বসে প্রকৃতির ডাকে অন্য রাইতে দেখে নাই থাপা দেয় লইছে সুতরা পাতা দিছে ডলা। আল্লাহ রে আল্লাহ, পবিত্র এবার যায় তো চুলকে গাওয়া না হেলাইছে। কারণ এখন সেন কারেন্ট আছে, 200-100 বছর আগে তো কারেন্ট ছিল না। আমরা জন্মাইছি ওই সময় কারেন্ট ছিল না আমাকে এলাকায়। তাহলে বিষয়গুলো বুঝতে হইব। নাম দিয়েছেন গাউসুল আজমের দরবার, বহাই দিয়েছেন দান বাক্স, মানে পিসাব আমার দেখা পারবো কোন